আহা কি সুন্দর তোর মুখের ভাষা। এটা তোর কোনো দোষ না, দোষ তো তোর মায়ের। কেন যে তোর সামনে তোর বাবা কেমন ভাবে খিস্তায় তোর মা। যখন তুমি ছোটবেলায় এই গান খুব শুনতে তখন এমন ভাবে নাচতে, ঠিক আছে, বাট এখন তোমার বড় হয়েছে। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? কেন জানিস না? হয় সোনাগাছিতে নয়তো শান্তিপুরে। কারণ তোদের মতন বেইমান মেয়েরা দুটি কারণে বেইমানি করতে পারে। এক হচ্ছে টাকা পয়সা, আর দুই হচ্ছে ওটা। আর ওই দুটো জিনিসই ওই জায়গাগুলোতে পেয়ে যাবি। যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গেলেই দোষ। এটা কিন্তু ফোনের জন্য ছিল না। তুই কিসের কথা বলছিস পাবলিশাররা ঠিকই বুঝে গেছে, বাট তুই আমাকে এটা বল, তুই কবার ক জায়গায় চার্জ দিয়েছিস আর কবার ব্যাটারি পাল্টেছিস, যে এত এক্সপিরিয়েন্সের সঙ্গে বলতে পারছিস? আমরা নদিয়ার মেয়ে, বাস অ্যাটিটিউড তো থাকবে। কিসের অ্যাটিটিউডের কথা বলছিস? রাত্রিবেলা শান্তিপুর হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাটিটিউড, না যেখানে সেখানে চার্জ দিতে অ্যাটিটিউড? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। তুমি নদিয়া জেলা থেকে কোকলা সোনাগাছির মতন কন্টেন্ট বানিয়ে কাস্টমাররা প্রচেষ্টা করছো, তো ওরকম অ্যাটিটিউডে আমরা বলো তো কি এমন জিনিস যেটা ছোট থাকে দরকারের সময় বড় হয়ে যায়? তোর দাদুর ছাতা। বলেন কি? আরে আমি সত্যি ছাতার কথাই বলছিলাম। দেখো তাহলে, সবসময় ছোট থাকে আর দরকারে বড় হয়ে যায়। কোন জিনিস মেয়েদের দুটো আর গরুর চারটে হয়? আমি শিওর এটা তোর ঠাকুমাই বলতে পারবে, কারণ আমি জানি এর উত্তর পাওয়া মোটেই হবে না। বৌদি, তোমার বুক দুক দুক করার কারণ দাদার চলার ধরন না, তোমার ওভার সাইজ বুক আর উইদাউট ব্রার হুক। আমি জানি কিছু জ্ঞানী মানুষ জ্ঞান দিতে চলে যায় কমেন্ট বক্সে, আর এসে বলবে তুমি ভালো না, তুমি মেয়েদের বডি পার্ট নিয়ে কথা বলো। তো তাদের একটা কথা বলতে চাইবো, আরে বোকাচোদা, আমরা রোস্টার, আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের রোস্ট করি না। আমরা তাদেরই রোস্ট করি যারা বিশ্বের ন্যাকামিগিরিগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। আমরা তাদেরই রোস্ট করি যারা ভালগার ভিডিও বানিয়ে ভালো ভালো ছেলেমেয়েদের ভালগার বানানোর চেষ্টা করে। ভাই তোর গান তোর কাছেই রাখ, নইলে পাবলিক উদুম কেলাবে। আচ্ছা, বৌদি পদ্মদুলি ডান্স করার সময় লজ্জা পেয়ে গেল, আর যখন ওই দুটো দুলি ডান্স করা শুরু করে দিল তখন লজ্জা গাধার। সত্যি মানুষ কত ধরনের ছেলেনিটা না করতে পারে। আরে কে কোথায় আছিস? বৌদি এগো 1 বছরের না ধোয়া মোজার গন্ধ শোকা, মনে হয় মির্গি হয়েছে। এই জন্যই বলি সোশ্যাল মিডিয়াতে কেউ এত বেশি অ্যাক্টিভ থাকিস না। বৌদি তো শুধু মির্গি হয়েছে, আরো অনেক বড় বড় রোগ হয়। ও সোশ্যাল মিডিয়া হইতে সাবধান। তুই কি ভাবছিস তোর জন্য আমি ওয়েট করবো? রাস্তায় পড়া জিনিস কুকুরে খায়, আমি না। কাউকে তো সেন্টিমেন্টে আঘাত করার আগে নিজের আশেপাশে একটু দেখে নিতে হয়। তোর আশেপাশে থেকে মনে হচ্ছে নর্দমার থেকে উঠে এসে নিজের নামেই নিন্দে করছিস। তো তোর মতন রাস্তায় পড়ে থাকা জিনিস কুকুর খায়ও না, সেখানে মোতে। নিজের পাছায় গন্ধ থাকতে অন্যের পাছে শুকতে নেই, সেটা একে কে বোঝাবে? আহা কি সুন্দর তোর মুখের ভাষা। এটা তোর কোনো দোষ না, দোষ তো তোর মায়ের। কেন যে তোর সামনে তোর বাবা কেমন ভাবে খিস্তায় তোর মা। মনা, তোমার যা মুখের ভাষা, তোমার সঙ্গে প্রেম করতে গেলে সে যত বড়ই চ্যাংরা 420 ছেলে হোক না কেন, তার ঘটি বেঁকে যাবে। তাও ওই গানের লাইনে প্রেম নামক ওয়ার্ডটা ডিলিট করে দিলে সেই গানটা তোর পার্সোনালিটির সঙ্গে হেভি ম্যাচ করো। নাম নেব না বোন, কিন্তু জ্বলিস তো তুইও আমাকে দেখে। না, তুই তো মুকেশ আম্বানির ছাপরি নাতনি, তোকে দেখে কেউ জ্বলে না রে, মানুষ খিস্তায়। সঠিক বলেছেন। এখন যদি স্যান্ডি বলে আমাকে দেখে সবাই জ্বলে, তো পাবলিক কি সেটা মেনে নেবে? এই যেমন মন্টি, না মন্টিকে নিয়ে কোনো কথা না। যখন আমার কেউ ছিল না তখন রাত্রেবেলা আমি মন্টিকে দেখে আমার মন ভালো রাখতাম। আমার এমন এক্সাম্পল তার কারণ হলো তোকে দেখে তারাই জ্বলে যারা তোর থেকে কম লেভেলের ছাপরি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি লেখা আছে? ছোটবেলায় এই গান খুব শুনতাম। বিজলি
আচ্ছা ঠিক আছে, যখন তুমি ছোটবেলায় এই গান খুব শুনতে তখন এমন ভাবে নাচতে, ঠিক আছে, বাট এখন তোমার বড় হয়েছে, ফুটবল control মানে তুমি বড় হয়েছো, তো এমন ভাবে নাচলে সমাজে সেটা ভালো এফেক্ট ফেলবে না। তোমার কি সাংঘাতিক লেভেলের লাজ লজ্জা, তোমার ভিডিও দেখে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এই লেভেলের লজ্জা যেন আর কাউর না হয়, তাহলে কলিযুগ তার অন্তিম পর্যায়ে পৌঁছাতে আর বেশি সময় লাগবে না। ভিডিওটা আর বড় বানাবো না ওয়াচ টাইম বাড়ানোর জন্য। আমি জানি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কেউ দেখেনি, আইসান যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর পুজোর দিনগুলো ফ্যামিলির সঙ্গে ভালোভাবে কাটাও, আর বাই বাই।